নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আরে নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল।